এই তো আমি কত লেজি দেখেন, আমার ভাইস্তা চলে গেছে সৌদি আরব, এখনও আমি ব্লগটা দিতে পারি না যেহেতু আমার মেয়ে, ছোট্ট একটা মেয়ে আছে, যাকে বলে হয় বেবি। তো আমার মেয়ে অনেক আমাকে ডিস্টার্ব করে, তার জন্য আমি দিতে পারি না। আলিশ আসা পরে আমি অনেক ভিডিও করে রাখি, আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, এটি হচ্ছে আমার ব্যর্থতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রত্যেক দিন বলছি আপনাদের মাঝে হাজির হব। আসলে আমি এতটাই গাধা, দেখতেই পারছেন, আমি ক্লাসে রুটিন মতো চলতে পারি না, এটি হচ্ছে আমার ব্যর্থতা। তো এই যাই হোক, আমার বাইশটা যেদিন চলে যাবে ওই দিন ভিডিওটা করে রাখছি। এটা হচ্ছে 20 তারিখ, 19 তারিখের আর 20 তারিখের মিলাইয়া সম্পূর্ণ ভিডিও। তো এই তো আমরা, আমার বাইশটা গেছে সকাল 7টার সময়, প্রথম ভিডিওতেই দেখছেন সকাল 8টা 40-এ। এখানে কথা অনেকগুলো মিস্টেক হয়ে যেতেছে। 8টা 40-এ বাসা থেকে বাইর হয়েছে, আর আমরা বাইর হইলাম রাত্রে, মনে করেন 8টা বাজে আমরা বের হইয়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গেছি। তো আমরা চাইছিলাম গাড়ি ঠিক করার জন্য, তো ঈদ মায়া দিন গাড়ি পাওয়া যাইতেছে না, কল দিছি, পরে অনেকখানি কল দিছি, পাওয়া গেছে না। তার জন্য ট্রেনের টিকিট আগে দিয়ে কাইটা রাখছিলাম আমার বাইয়ারে দিয়ে। তো অবশেষে ট্রেনেই চলে গেলাম। তো এখানে আমি আমার, মনে করেন সাহেবের কাছে যাইব, তো তার জন্য আমার সাহেবে দুই একজন মানুষ এমন নেই, অনেক দিন পরে পরে ভাগ্য ভালো থাকলে দিলে তারপরে নেই। তো এই যে 22টার কাছে আমি দিয়ে দিতেছি, মনে করেন কিছু খাবার দাবার, কাঁচা, সম্পূর্ণ কাঁচা মাছ, মাংস, গরুর গোশত দেওয়া হয়েছে না, আমার ঘরের মুরগি, 4টা মুরগি দেওয়া হয়েছে। তারপরে আমি ইলিশ মাছ দিলাম 1 কেজি, ইসা মাছ দেওয়া হইলো, কাইটকা মাছ দেওয়া হইলো। এমন একটা সময় বলছে, আমি বাজারে, সম্পূর্ণ বাজার সময়, লাস্ট সময়, এর সময় বলছে, তো বাজার পাওয়া যায় না। তো আমি ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার থেকে গিয়া বাকি মাছগুলা নিছি, ইলিশ মাছ নিছি, চিংড়ি মাছ নিছি, তারপরে হচ্ছে কাইকা মাছ নিলাম, সাইপিলা মাছ নিছি, বড় বড় সাইপিলা মাছ। তো রুই মাছ, এইগুলা মাছ আমি ইয়াতে নিলাম আনন্দবাজার থেকে। আর আমাদের আখাউড়া বাজার থেকে নিছি পাবায়া মাছ, রুই মাছ, না রুই না, ঘাস কাপ মাছ, তারপরে হচ্ছে আপনার ইয়া মাছ, এই বড় কাতলা মাছ। তো কাতলা মাছ ভাবিও নিছে, ভাবি নিছে। তারপরে ভাবিরে বলছি, পরে ভাবি আনছে গিয়ে, ভাবি তো আবার গুড়াগাড়া মাছ কিনতে পারে নাই ওই দিকে, ভাবি ভিতরের বাজারে কোনো সময় যায় নাই, এই জন্য বয়ে গেছেও না। তো এই তো দেখতে দেখতে আমরা বিমানবন্দরে চলে আসতে পড়ছি। তো ভাবি, যেটা বলতেছিলাম, ভাবি গিয়া রুই মাছ লইছে, কাতল মাছ লইছে, পাবায়া মাছ লইছে। তো পাবায়া মাছ 2 কিলো 2 কিলো 4 কিলো গেছে। মোট আমরা কাঁচা মাছই দিছি 30 কেজির মতন মাছ, আর মুড়িও রান্না কইরা সব মিলাইয়া 30 কেজি এই প্যাকেজিনে গেছে যাওয়া হয়েছে। আর আমার বাস্তার কাপড় চোপড় সব এই কালো ব্যাগটাতে রাইখা দিছি, মানে 7 কেজি হাতে, যেটা ননের এটা হাতে নিচ্ছে। আর যে 30 কেজি, 35 কেজি রয়েছে ইয়া ছিল, তো 35 কেজি থেকে আমরা 30 কেজি মাল দিছি, সব কাঁচা জিনিস, মাছ মাংস সব কিছু এগুলা দিছি। তো আপনার ভাইয়া আল্লাহ রহমতে সব কিছু। আর ইফিরে আমরা দিছি মাছের যে ইয়াটা, বক্সটা, এই বক্সে দিছি, অনেক ইয়ে হয়েছে, বরফ ধরে নাই, আর এই বরফ খুলে নাই, একদম যেরকম বরফে দিয়েছিলাম সেরকম বরফেই পাইছে। তো মাসাল্লাহ বাতিস দাগিয়া পৌঁছা ওইখানে ফোন দিছে, চাচার সাথে আসছে। তো আমার মেয়ে উঠে গেছে, এখন আমাকে অনেক ইয়া করতেছে, ঘুমেতে কোন উঠছে, ডাকতেছে। হ্যাঁ, তো এই তো, তো আল্লাহ হাফেজ। আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। এই জায়গাটাই শান্তি, এই জায়গাটাই দুঃখ ভরা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে একটা জায়গায় গেলে বোঝা যায় শান্তি আর দুঃখ কোন জায়গাতে
বসবাস করে। এখানে গেলে অনুভব করা যায় শান্তির আর দুঃখের জায়গা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এই পর্যন্তই। আর সবাই আমার বাইস্তার জন্য দোয়া করবেন যাতে প্রবাসে গিয়ে ওর মনটা সুন্দর মতো বসে যায়, কাটায়। যেহেতু অল্প বয়স, এই বয়সে প্রবাসে পাড়ি দিছে, যেহেতু আমাদের দেশে কোনো চাকরির কোনো ইয়ে নাই, অপশন নাই, সেই জন্য প্রবাসেই পাড়ি দিতে হয়। হ্যাঁ, তো আমার মেয়ে কান্নাকাটি করতেছে। তো আমি এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর বিয়ের ব্লগ ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। আমি অনেক লেট করে ফেলছি দিতে, তার জন্য ওকে।